দেখো বন্ধুরা, এটা হচ্ছে কুলেখাড়ার রস। কুলেখাড়ার রস আর কুলেখাড়ার খোসা কোনোটাই কিন্তু বাদ যায় না, সবই শরীরের জন্য উপকারী। খোসা দিয়ে বানিয়ে ফেলেছি স্বাস্থ্যকর একটা বড়া রেসিপি, তোমরা খেতে চাইলেও বানাতে পারো। দেখো বন্ধুরা, সকাল সকাল হাতে নুন নিয়েছি কেন দেখতে হলে দেখো কি করছি। আমার মাথার উপরে যোগ উঠে গেছিলো, কখন উঠেছে কিভাবে উঠেছে কিছুই বুঝতে পারিনি। মাথা চুলকোতে যখন ঝেড়ে দিই হঠাৎ করে যোগ পড়েছে, আর কত রক্ত খেয়েছে মাথার ভিতরে। দেখো বন্ধুরা, মানে নিজেও অবাক হয়ে গেছি, মাথার ভিতরে যোগ। তারপরে তোমাদের দাদাভাই একটা ইয়াব বড় পেঁপে তুলে নিয়ে এসছে গাছ থেকে, আমাদের বাড়িরই গাছ থেকে। মানে এই পেঁপেটা সব থেকে বড় হয়েছিল, মানে সবার প্রথম হয়েছিল। এতদিন পাকেনি, এবারে একটু একটু হলুদ হয়েছে, যদি পাখি খেয়ে নেয় ওই কারণে তোমাদের দাদাভাই তুলে নিয়ে চলে এসছে। দেখো, আর এদিকে তো ঝমঝমিয়ে বৃষ্টি সারাদিন পড়তে আসে, বৃষ্টি পড়া বন্ধ নেই। মানে কী যে বিরক্তি লাগছে তোমাদের কি বলে বোঝাবো, মানে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে, বিশ্বাস করো। খাবি সোনা? এটা খাবি? এটা খাবো? এটা কি বলো তো বেটা? কুলেখাড়া। এই নস খাবো? খাবো? খাবো তো ভালো টেস্টি টেস্টি। কাটতে সময় আছে, এখন দেরি আছে। তুমি এখন মুড়ি খাও, অতক্ষণে কেউ কাঁঠাল খায়? পাকেনি, পাকু। কাঁচাটা হাত দে, কাঁটা। আচ্ছা দেখা যায়, উপরে কাটা হবে, মুড়ি খাও। হাই, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। যারা উত্তম সুপ্রিয়া টাইম স্টোরিতে দেখবে ফেসবুক পেজ থেকে, তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা আমাকে প্লিজ একটা ফলো করে দিও, আর যারা উত্তম সুপ্রিয়া লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সকাল সকাল সব সময় দুষ্টামি, ওখানে কাঁঠাল খাবে বলছিল, এখন আবার ফ্রিজ খুলতে গেছে। সব সময় দুষ্টামি সকাল সকাল। আচ্ছা মুনি খাই নেব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর সকাল সকাল তো বৃষ্টি, সারা রাত বৃষ্টি, সারাদিন বৃষ্টি, আর ভালো লাগে না। তো চলো, আমি করছি আর এদিকে বৃষ্টি হচ্ছে বলে স্নান করে বসে আছি। এখনও পুজো করতে পারছি না, কারণ পুজো করতে গেলে তোমার ফুল তুলতে হবে, আর ফুল তুলতে গেলে ভিজে যাবো, তাই বসে আছে। আর এরকম বৃষ্টি ভালো লাগছে না বন্ধুরা, কবে যে এই বৃষ্টিটা বন্ধ হবে কি জানি। বসেই আছি, তাই মনটা একটু খারাপ, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। বলো বলো বলো। একটু জল খাবো? চলো বন্ধুরা, মেয়েকে জল দিয়ে আসি। বৃষ্টি তো বন্ধ হয়নি, মা অলরেডি এই যে কুলেখাড়ার পাতাটা ছেঁচেছিল তার রস বের করে এনে দিয়েছে, আর এই যে খোসাগুলো দেখছো এটাও দিয়েছে। রসটা তো আমি খাবো, আর এই খোসাগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করব সকালে ব্রেকফাস্টের জন্য। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে ব্রেকফাস্টটা কিভাবে বানাবো। তো আমি রসটা আগে খেয়ে নিই। আর কুলেখাড়ার পাতার রস কিন্তু খুবই উপকারী, যাদের শরীরে অ্যাকচুয়ালি ব্লাড কম তাদের জন্য খুবই উপকারী। আমার জন্য তো খুব ভীষণ উপকারী, কিন্তু একটু খেতে কষ্ট হয়, একটু হালি হালি গন্ধ করে। তো তারপরে রান্না করে চলে এসেছি, অনেকটা 3টা মতো পেঁয়াজ কেটেছি, আর ওই যে খোসাগুলো মানে কুলেখাড়ার রস বের করার পর যে খোসাগুলো বেরিয়েছে ওইগুলোকে একটু পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর একটু বেসন দিব। আগে এইগুলো ভালো করে না ছাড়িয়ে মাখালে না বড়াটা ভাজতে পারবো না। অ্যাকচুয়ালি এটা বড়া রেসিপি করব, গরম গরম এরকম বড়া ভাজলে না মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর কুলেখাড়ার কোনো কিছুই বাদ যায় না, সবটাই শরীরের জন্য উপকারী। রস তো খেলাম, রস তো উপকারী, কারণ ওটা শরীরের জন্য, বিশেষ করে যাদের মানে কি বলে যে রক্ত কম থাকলে যা হয় তাদের জন্য খুবই ভালো। তারপরে এই যে দেখো বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোটাই দেখলে মনে হবে যে এটা দিয়েই খেয়ে নিই, কিন্তু এরকম তো কাঁচা খাওয়া যাবে না, পেট খারাপ হবে, তখন আবার ডাক্তারের কাছে ছুটতে হবে। তাই সেই কারণে বড়া ভেজে নিচ্ছি। এভাবে শক্ত শক্ত করে মাখিয়েছি, বেশি পাতলা মাখালে না বড়াটা মানে ভাজা যায় না, অসুবিধা হয়, খুব ছেদ্রে যায়, ভাজা যায় না। তো গরম গরম বড়া ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে, তার আগে ভেজে নিই চলো। আর পেঁপেটা রেখে দিয়েছি ওই সাইডে, পেঁপেটা আছে, ওটা
খাওয়া হবে, কখন খাওয়া হবে এর কোনো ঠিক নেই। আজকেও খেতে পারি, আবার কালকেও খেতে পারি, মোটামুটি যখন খাওয়া হবে। তো এখন আমি বড়াগুলো ওলট পালট করে নেব, কারণ একদিকটা বেশি থাকলে আবার পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর বড়া ভাজার সময় সব সময়ের জন্য মানে আঁচটা একদম হালকা দিতে হবে, দিলে কি হবে বলো তো, আস্তে আস্তে হবে, আর দু সাইডটা খুব সুন্দর করেও ভাজা হবে আর পুড়েও যাবে না। দেখো আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে চ্যাপটা করে দিয়েছি, এবারে যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আর ভালো করে যে কোনো জিনিস যদি ভাজা না হয় তাহলে কাঁচা থাকলে শরীরের জন্য খারাপ, আবার শরীর অসুস্থ হবে, তখন এক করতে আর হবে। এই দেখো বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। এগুলো দিয়ে গরম গরম মুড়ি খেতে যা লাগে বন্ধুরা, মানে আমি এর আগেও খেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে শেয়ার করছি। তো বড়াগুলো দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরাও এরকম বাড়িতে কুলেখাড়া যদি রস নাও বের করো, তাও যদি মানে বেসন পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভাজো, তাও খেতে ভালো লাগবে। দেখো কিছুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আবার কেমন দেখতে লাগছে তোমরা জানিও। তোমরা যদি খেতে চাও তাহলে আমার বাড়িতে চলে আসো। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, তাই গরমে আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কারণ 3বার করে ভেজেছি তো, যদি ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগবে না, তাই গরম কড়াইতে ভালো করে একবার নেড়ে নিচ্ছি। আর দেখতে কেমন লাগছে বলো, গ্রামের দিকে আমরা গ্রামের মানুষ বন্ধুরা, গ্রামের এই সমস্ত জিনিস আমাদের খেতে খুবই ভালো লাগে। আর গ্রামের দিকে আমরা পাতা সবজি শাক এই সমস্ত বেশি খাই। জানি শহরের মানুষরা হয়তো এগুলো সম্পর্কে জানে না বা খায় না, হয়তো শুধু রসটাই খায় বা শাক ভেজে খায়, যে যেমন পারে খায়, আমরা এভাবেই খাই। তোমরাও বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে। তো আমি প্রথমে টেস্ট করি একটা, চলো কেমন লাগে। তো খেয়ে দেখলাম বেশ সুন্দরই লাগছে, আর গরম একবারে মুচমুচে হয়েছে, তো তো খুব সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।